শুধু একজন বাবা নন, তিনি যে মেয়ের বাবা। শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, আসলে তো তিনি একজন শিক্ষক। ওই যে কথায় বলে না, ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। এক বাবা ও এক শিক্ষককেও পাওয়া গেল তার মধ্যে, মানে সুকান্ত মজুমদারের মধ্যে। সুকান্ত মজুমদার যে কে, সেটা আজকে বাংলার রাজনীতি সচেতন মানুষদের নতুন করে বলে দিতে হবে না নিশ্চয়ই। বিধানসভার প্রধান বিরোধী দলের শীর্ষ সারির নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয় সুকান্তের নাম। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিও তিনি। তবে এসব নয়, দুর্গাপুজোর আবহে একজন বাবা হিসেবে নিজেকে তুলে ধরছেন সুকান্ত। সম্প্রতি জয়নগরে এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে রাজ্য প্রশাসনের দিকে আঙুল উঠেছে। গোটা ঘটনায় অত্যন্ত ব্যথিত সুকান্ত। সেই যন্ত্রণায় পুজোর মধ্যে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। সুকান্ত নিজেই জানিয়েছেন, এবার আর কোনো পুজোর উদ্বোধন করবেন না তিনি। সুকান্তের পিতৃসত্তা তাঁর মনকে এই কাজ করার নির্দেশ দিয়েছে বলেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সুকান্ত নিজেই বলেছেন, তিনিও তো একজন মেয়ের বাবা। আরজিকর কাণ্ডের বিচার এখনো হয়নি, তার উপর জয়নগরের ঘটনা। রাজ্যে মেয়েদের এমন দুঃখজনক ঘটনায় উদ্বোধন থেকে সরে থাকার সিদ্ধান্ত সুকান্তের, যা একদিকে তার প্রতিবাদ, অন্যদিকে একজন বাবার যন্ত্রণার দিকটাও সামনে নিয়ে আসে। দ্বিতীয় চরিত্রে সুকান্ত অবশ্যই একজন আদ্যন্ত শিক্ষক। সেটা কেমন, তার গল্পটাই এবার বলে নিই। সম্প্রতি বংশীহারির একলব্য মডেল স্কুলে পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। একলব্য স্কুলের পরিকাঠামো, পঠন পাঠন, ছাত্রছাত্রীদের পড়াশোনার গতি কিরকম, এই সমস্ত কিছু খতিয়ে দেখতেই তিনি একলব্য স্কুলে যান। সেখানেই ক্লাস চলছে দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি। একেবারে শিক্ষকের ভূমিকায় স্মার্ট বোর্ডে পড়াতে শুরু করে দেন। বোঝান শালক সংশ্লেষ। এবার আসল কথাটা জানাই, ডক্টর সুকান্ত মজুমদার আসলে বোটানিতে ডক্টরেট, পিএইচডি করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপকের ভূমিকাতেও কাজ করেছেন। সুকান্ত নিজেই বলেছেন, আমি প্রথমে শিক্ষক, তারপরে রাজনীতিবিদ। ব্ল্যাকবোর্ড, চক দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে। আর বেসিক্যালি আমি তো শিক্ষক, আর যে শিক্ষকের চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড দেখেও কারোর ক্লাস করার ইচ্ছা না করে, তাহলে তার শিক্ষকতা ডিএনএ নিয়ে সন্দেহ হওয়া উচিত। সত্যি বলতে সুকান্ত যে একজন স্নেহশীল বাবা এবং কর্তব্যপরায়ণ শিক্ষক, তা নিয়ে কোনো সন্দেহ নেই।